সমুদ্রের ঝাড়ুদার খ্যাত কাসিমের ডিম পাড়ার জায়গা দিন দিন সংকীর্ণ হয়ে আসছে। নানা প্রতিকূলতায় হুমকির মুখে সামুদ্রিক কাসিম। তার মধ্যে আশার আলো দেখাচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগ। সৈকত থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে গত 5 বছরে 40,000 কাসিম ছানা অবমুক্ত করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সংকীর্ণ হয়ে আসছে কাসিমের ডিম পাড়ার জায়গা। কাসিম সংরক্ষণ ও প্রজনন নিয়ে কাজ করা সংশ্লিষ্ট সংস্থা নেকমের দেওয়া তথ্যে 2021-22 জরিপে সোনাদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সমুদ্র সৈকতের 54টি বালিয়াড়ি পয়েন্টে কাসিম ডিম পাড়ত, আর তা এখন কমে দাঁড়িয়েছে 34টিতে। এছাড়া কাসিমের ডিম পাড়ার জায়গায় পর্যটকদের অবাধ বিচরণ, জেলেদের কাসিম নিধন, অসচেতনতা, কুকুর শিয়ালের দৌরাত্ম্য সহ নানা প্রতিকূলতায় হুমকির মুখে কাসিম। এদিকে কাসিম সংরক্ষণ ও প্রজননের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পরিবেশ বন বিভাগ ও নেকমের যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, কাসিমের নিরাপদ বিচরণ, ডিম পাড়ার সুষ্ঠু পরিবেশ ও সমুদ্রে বাচ্চা অবমুক্ত করতে কাজ করছে তারা। গত 5 বছরে সংরক্ষিত 50,000 ডিম থেকে প্রায় 40,000 কাসিম সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। এখানে কাজ করতে যে ব্যাগটা আমরা পেয়েছি, বিশেষ করে যে জেলেরা যে মাছ ধরতে যাচ্ছে, তারা মাছ ধরতে যে অনেক সময় হয়তো বুঝতেছে না যে আসলে এই কাসিম তাদের কি উপকার করে। বাট এখন আমরা অ্যাওয়ারনেস করার মাধ্যমে হয়তো তারা একটু বুঝতেছে যে এটা আমাদের পরিবেশের বন্ধু, আমাদের জন্য ভালো, এবং যেখানে কাসিম থাকবে সেখানে মাছ বেশি পাবো, সেখানে জেলে বিষের আধিক্য কমে যাবে, তাদের মাছের বংশবৃদ্ধি বাড়বে। গত বছরের থেকে আমরা দ্বিগুণ ডিম পেয়েছি। এই বছর আমরা আপনার হলো যে 15,000 ডিম পেয়েছি 5টি হ্যাচারি থেকে। আমরা অলরেডি আমরা পাই হলো যে আপনার এই 7-8 হাজারের মধ্যে ডিম বাচ্চা আমরা অবমুক্ত করেছি, এবং গত 5 বছর আমরা 50,000 ডিম পেয়েছি। এর মধ্যে থেকে আমরা 80% বাচ্চা আমরা অবমুক্ত করতে পেরেছি। আজ থেকে 10 বছর আগে যেখানে নেস্টিং গ্রাউন্ড ছিল 54টি, সেখানে আমরা পাচ্ছি মাত্র আপনার 36টা। তার মানে 20টার মতো নেস্টিং গ্রাউন্ড কমে গেছে। অর্থাৎ এটার জন্য নেস্টিং গ্রাউন্ডগুলোকে অবমুক্ত করে দিতে হবে, সেখানে কোনো অন্য ধরনের কোনো কাজকর্ম করা যাবে না। অর্থাৎ বন্যপ্রাণী এবং কাসিমের জন্য এই নেস্টিং গ্রাউন্ডগুলো আমরা অবমুক্ত রাখতে হবে। কাসিম সুরক্ষায় সচেতনতার পাশাপাশি স্থানীয়দের ট্রেনিং দেওয়া হচ্ছে। কচ্ছপের ডিম উঠলে, কচ্ছপ ফাললে সেই এলাকায় মিলত, লোকেরা নিয়ে যেত, উপজাতিরা নিয়ে যেত। এখন আমরা কচ্ছপ আমরা আড়িয়া পাইছি, আর কেউরে কচ্ছপের ডিম নিতে দিই নাকি। তাহলে আমরা ওই রাত্রে ডিউটি করি, সংগ্রহ করে কচ্ছপের ডিম পারলে ওটা আমরা হ্যাচারিতে নিয়ে রাখি। 15 বছর আগে আমরা নিজেরাই কাসিম নষ্ট করতাম, অপয়া মনে করতাম। 2010 সালে নেকমের কাছ থেকে ট্রেনিং পাওয়ার পর আমরা বুঝতে পারি যে কাসিম আমাদের উপহার করে, সমুদ্রের আবর্জনা খেয়ে ফেলে। সেজন্য আমরা 2010 সাল হইতে কাসিম সংগ্রহ করা শুরু করছি। ডিম সংগ্রহ করে আমরা সব থেকে কুড়িয়ে আমরা হ্যাচারিতে রাখি। ওখান থেকে যখন বাচ্চা বের হয় তখন আমরা সমুদ্র মুক্ত করে দিই। কাসিম সুরক্ষায় টহল জোরদার সহ বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে বন বিভাগ। বন বিভাগ কাসিম রক্ষার জন্য প্রথমত কাসিম যেগুলা ডিম পাড়তে পাড়ে চলে আসে, সেইগুলা ডিম পাড়া পরবর্তীতে আমরা তাদের ডিমের যে বাসা থাকে সে গর্ত থেকে ডিমগুলো সংগ্রহ করি এবং হ্যাচারিতে সংরক্ষণ করে 60 দিন পর সাধারণত বাচ্চা ফুটে উঠে একা একা বের হয়ে আসে, সেগুলো আবার আমরা সংগ্রহ করে সাগর অবমুক্ত করে দিই। এছাড়া যখন এটা সাগর পাড়ে যে সিজনটা আসে কাসিমের ডিম পাড়ার, সেই সময়ের মধ্যে যাতে কোনো টুরিস্টরা ডিস্টার্ব করতে না পারে বা এলাকার মানুষজন ডিস্টার্ব না করতে পারে, গরু, কুকুর বা শেয়ালে যাতে ডিমগুলা খেয়ে ফেলতে না পারে, বা কোনো অসাধু চক্র বা চোর যাতে চুরি করে নিতে না পারে, সেজন্য সার্বিক নিরাপত্তা এবং তত্ত্বাবধানের মাধ্যমে আমরা এই কাজটা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। মানবসৃষ্ট নানা প্রতিকূলতায় দিন দিন কাসিম কমে আসছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। পরিবেশ প্রকৃতি রক্ষার্থে কাসিমের উপযুক্ত পরিবেশ দিতে সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আসলে কাসিম তো একটা এখন বিলুপ্ত প্রাণীর, বিলুপ্ত স্পিসিস হয়ে গেছে, এখন শেষ হয়ে যাচ্ছে। যাতে এটা শেষ না হয়, এই কাসিম, এই সামুদ্রিক স্পিসিসটা যাতে কন্টিনিউ করতে পারে, সেই জন্য আমরা এই কাজটা করতেছি। সামুদ্রিক কাসিমটা কিন্তু সমুদ্রের এক ধরনের ক্লিনার বলা হয় এটাকে। সমুদ্রের যত বর্জ্য পদার্থ আছে এগুলো কিন্তু কাসিমের খাবার। তো সুতরাং এটা নেচারকে, ইভেন সমুদ্রের এই যে পানিকে অনেক পরিষ্কার রাখে। এটা কাসিমের ভূমিকা যথেষ্ট। অবমুক্ত হয়ে সাগরের দিকে ছুটে যাওয়া কাসিমগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হয়তো আবারও ফিরে আসবে ডিম দিতে। তাদের ফিরিয়ে দিতে হবে নিজস্ব পরিবেশ। তখনই
কাসিম রক্ষার পাশাপাশি রক্ষা পাবে সমুদ্রের জীববৈচিত্র্য।